গেলাম দীঘা বিশ্ব বাংলা গেট। হ্যালো এভরিওয়ান, হ্যাপি হোলি। আজকে হলো হোলি 14th মার্চ আর এখন বাজে ঘড়ির কাঁটায় 9:15। একটু দেরি হয়ে গেছে। আমরা আজকে আপনাদের নিয়ে যাচ্ছি কোথায়, থাম্বনেল দেখে বুঝে গেছেন। সব রেডি, একটু দেরি হয়ে গেছে। জাস্ট নিচে যাই, নিচে গিয়ে তারপর আপনাদের সঙ্গে সব কিছু বলবো। জয় গোপাল। গোপাল কিন্তু বসে গেছে এখানে, কর্তামশাই গাড়ি চালাচ্ছে। জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল। আজকে গুড মর্নিং এভরিওয়ান, হ্যাপি হোলি। আজকে আমরা ঘোষ ট্রাভেলগ হোলির দিনে 14ই মার্চ। আমরা রাইট নাও বাজে হচ্ছে 9:30। ফাইনালি 9:30 না, 9:35। আমরা অলরেডি উঠে পড়েছি, রাস্তায় বেরিয়ে পড়েছি। গন্তব্য একটু ছোট্ট করে হোলি সেলিব্রেশন, একটা দিনেরই শর্ট ট্রিপ। আজকে যাচ্ছি আমরা দীঘা, শান্তিনিকেতন, পুরুলিয়া, দীঘা, মন্দারমণি সবই জায়গায় মানুষ খুব ভিড় হচ্ছে, কিন্তু আমরা দীঘা চুজ করেছি কেননা জানি না দীঘায়ও প্রচুর ভিড় হবে। দীঘাটা চুজ করেছি, অনেক বছর যাওয়া হয় না আমাদের, বলো দীঘা আমাদের প্রায় অনেক বছর যাওয়া হয় না, সেই কারণে আমরা আজকে দীঘাটা চুজ করেছি। আর একটা দিনের জন্য দীঘা এনাফ, কেননা যতটা মানে দীঘা আমরা মানুষ রেগুলারই যাচ্ছে, কিন্তু আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা চেষ্টা করব আমাদের চোখ দিয়ে, আমাদের ক্যামেরার লেন্স দিয়ে আপনাদের সঙ্গে দীঘাটা একটু অন্যরকমভাবে শেয়ার করতে। আর আপনাদের সঙ্গে শেয়ার করব দীঘার স্টেটা। এত বছর দীঘায় গেছি, কিন্তু এই প্রথমবার স্টে করতে চলেছি দীঘাতে। প্রথমবার স্টার হোটেল খুলেছে। স্টার ক্যাটাগরির হোটেল ছিল দীঘায়, কিন্তু প্রথমবার স্টার হোটেল খুলেছে এবং যথেষ্ট রিজনেবল, বলো যথেষ্ট রিজনেবল রেটের মধ্যে স্টার ক্যাটাগরি স্টার হোটেল খুলেছে। সেই সম্বন্ধে সব কিছু আপনাদের শেয়ার করব। সামনে সবারই পরীক্ষা টরীক্ষা শেষ, সামনে একদিনের জন্য ছুটি কাটাতে যেতে চাইলে যেতেই পারবেন। আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন ঘোষ ট্রাভেলগ। ভিডিওটা শেষ অবধি দেখবেন, পুরো তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে দোলের দিনে রাস্তার অবস্থা কেমন সেটাও শেয়ার করবো। আর এই 2025-এ দাঁড়িয়ে দীঘার রাস্তার কন্ডিশন কি সেটাও শেয়ার করব। জানি দীঘা মানুষের কাছে জল ভাত, তাও আমাদের চোখ দিয়ে একটু যদি অন্যরকম হয় সেটা আপনাদের সঙ্গে ডেফিনেটলি শেয়ার করবো। আর আমাদের ব্লগ যদি একটু ভালো লাগে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। হ্যাপি হোলি। চলো, শুভ দোল। উঠে গেছি নিবেদিতা সেতুতে। জয় মা, জয় মা, জয় মা। দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মায়ের দর্শন করতে করতে আমরা বেরিয়ে গেলাম। জয় মা গঙ্গা। এই আমরা উঠে গেছি আজকের দিনের প্রথম টোল, রাজচন্দ্রপুর টোল। দীঘা গিয়েছিলাম লাস্ট 2022-এর জানুয়ারি মাসে, তখন পার্শিয়াল লকডাউন চলছিল। দেখো তারপরে কি নতুন কোনো টোল হয়েছে জানি না আমরা। আজকে সেটা দেখবো, আপনাদের সঙ্গে শেয়ারও করব। তখন তো রাজচন্দ্রপুর টোল প্লাজা, তারপরে ছিল ধুলাগড়, আর বোধহয় দীঘার রাস্তা একটা ছিল না ওইদিকে। যাই হোক, ওই তিনটেই দেখেছিলাম, এখন কটা আছে দেখা যাবে। ফাস্ট্যাগ সবসময় ফাস্ট্যাগটা রিচার্জ করে বেরোবেন যখনই বেরোবেন, কেননা কিন্তু এই কোনো গ্লাস খোলা আছে, কারণ আপনার যদি ওখানে গিয়ে আপনাকে মানে লো ব্যালেন্স দেখায়, ক্যাশ দিতে হয়, তাহলে কিন্তু ডাবল দিতে হয়। ডেফিনেটলি চেষ্টা করবেন ফাস্ট্যাগটা রিচার্জ করে বেরোতে। 65 টাকা এখানে। থ্যাংক ইউ। আজকে আর বেশি দাঁড়াবো না, ওই একটু ডাব খাবো, ম্যান্ডেটরি। অ্যাকচুয়ালি আমরা কোনোদিনই মানে কর্তামশাই কোনোদিনই দোলে বা হোলিতে বেড়াতে যেতে খুব একটা
ইন্টারেস্টেড কোনোদিনই নয়, এবং আমরা কোনো বছর বেড়াতে যাইনি, এই ফার্স্ট টাইম যাচ্ছি, তাও আবার ঘোষ ট্রাভেলকের জন্য যাচ্ছি। আপনাদেরকে সঙ্গে নিয়ে ঘুরবো বলে কিন্তু আজকে প্রথমবার আমরা কর্তামশাই রাজি হয়েছে দোলে বেরোনো, নাহলে আমরা দোলে কোনোদিন বেরোইনি বিয়ের পর থেকে। হ্যাঁ, বলতে পারেন দোলের পরের দিন আমরা নবদ্বীপ যেতাম, নবদ্বীপ তাও সেটা 3 বার গেছিলাম, তাও সেটা সেম ডে ব্যাক। আচ্ছা, সামনে দেখুন রাজচন্দ্রপুরটা ক্রস করে কিন্তু রাস্তা চলে যাচ্ছে, এই দেখুন বাঁ দিকে যে রাস্তাটা যাচ্ছে সেটা কিন্তু বম্বে রোড, আর ডান দিকে যেটা সোজা চলে যাচ্ছিল সেটা দিল্লি রোড, যেটা আমরা তারাপীঠ মানে বর্ধমান, তারাপীঠ ওদিকে যখন দেওঘর বেনারস গেলে যাই, আর বাঁ দিকের এই রাস্তাটা ধরে আমরা চলে যাচ্ছি, বম্বে রোড ধরে চলে যাচ্ছি আজকে আমরা ধুলাগড় টোল প্লাজার দিকে, এবং সেখান থেকে আমরা চলে যাব আমাদের আজকের ডেস্টিনেশন দীঘা। দীঘা পুরী সব এই রাস্তা দিয়ে দীঘা, পুরী, চেন্নাই, বম্বে, জামশেদপুর সব বলো, সব এই রাস্তা দিয়ে যেতে হবে। বম্বে রোড, খড়গপুর ওই সব যেতে হবে, খড়গপুর হয়ে যেতে হবে। তো দীঘাটা আমরা কোলাঘাট থেকে বেঁকে যাবো। প্রচন্ড আজকে গরম বাইরে, সত্যি প্রচন্ড গরম, আর রাস্তায় গাড়ি ঘোড়া কম, ট্রাফিকটা কম লাগছে। এখনো পর্যন্ত তো গাড়ি কমই আছে, কিন্তু প্রচুর মানুষ বেড়াতে যাচ্ছে, প্রচুর গাড়ি দেখছি রাস্তায়। আর এখন না মানুষের মধ্যে একটা জিনিস খুব হয়েছে, মানে রোড ট্রিপ করার। এত সুন্দর হাইওয়ে করলে, ন্যাশনাল হাইওয়ে, রোড ট্রিপ করতে ইচ্ছে। এত সুন্দর যে প্রজেক্টগুলো করছে তার জন্য লোকের রোড ট্রিপ করার প্রতি ইচ্ছাটা বেড়ে যাচ্ছে। রাস্তার কন্ডিশন দেখুন, দূর অব্দি লরিগুলোও নেই, অন্য সময় আমরা লরি দেখতে পাই এত। বলো, ওদেরও তো বড় ইয়ে না, আজকে বড় একটা হোলি, একটা বিশাল বড়, হ্যাঁ হোলি একটা মানে ন্যাশনাল ফেস্টিভ্যাল, তো সেই জন্য রাস্তায় আজকে ট্রাকও সেরকম নেই, মানে যেটার জন্য আমাদের এত অসুবিধা হয় আজকাল। আর আমরা ধুলাগড়ের দিকে এগোচ্ছি। ব্রেকফাস্ট আমরা বাড়ি থেকেই এনেছিলাম, আমরা যেহেতু এখনো পূর্ণিমা ছাড়েনি, ওই জন্য পূর্ণিমাটা আমরা নিরামিষ খাই, তো ব্রেকফাস্ট আমরা বাড়ি থেকেই এনেছিলাম। সামনে তো বোধহয় ধুলাগড় টোল প্লাজা। ভিডিওগুলো দেখবেন, অনেক কষ্ট করে বানাই, অনেক মানে নিজে এনজয় না করে ভিডিও বানাই। আর সবচেয়ে বড় কথা এই যে আজকেরটা বললাম, শুধুমাত্র আপনাদেরকে যাতে পারি একটু এন্টারটেন করতে পারি, একটু ইনফরমেশন দিতে পারি, আপনার ভালো লাগে, আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারি, তাই জন্য কিন্তু আমরা আজকে ট্রিপটা করেছি। বলো, না হলে আজকে ট্রিপটা করা একটু টাফই ছিল। তো আপনাদের লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল বাটনটা হিট করে দেবেন, যখনই নতুন ভিডিও দেব আপনারা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন। আর কি, আমরা ধুলাগড় টোল প্লাজা পৌঁছে গেছি। আজকের আমার আউটফিটটা আপনাদেরকে দেখাবো একটু পরে, যখন কোথাও নামবো তখন দেখাচ্ছি। একদম পিওর হোলি আউটফিট পরেছি, কর্তামশাইও পরেছে। Bushes in white. হ্যাঁ, ঘোষ বাবু আর আমি দুজনেই হোয়াইট পরেছি। আজকে ধুলাগড় টোল প্লাজা কিন্তু সবসময় ওই পাশেটা নিয়ে নাও না, ওইটা একদম সবসময় কিন্তু বেশ জ্যাম প্যাক থাকে, সেই জায়গায় ভালোই ফাঁকা আছে। বলো, টুলেও আজকে লোক কম, মানে সব ছুটির আমেজে চলছে। ধুলাগড় টোল প্লাজা ক্রস করে এখানে ডাব বসেছে। যত আমরা দীঘার দিকে, পুরীর দিকে, মানে
ওই সব দিকে এগোবো তত কিন্তু ডাবের দোকান পাবো। আর আজকে ইনফ্যাক্ট এই ক্যাফেটাও মানে ক্যাফে মানে কি খাবার যে জয়েন্টটা সেটাও বন্ধ, যেটা মানে ন্যাশনাল অথরিটি হাইওয়ে অফ ইন্ডিয়ার যে খাবারের একটা স্টল আছে এখানে, ওটাও বন্ধ আজকে। আজকে একটা হোলি বলে কথা, অনেক কিছুই বন্ধ পাবো। আর আমরা ব্রেকফাস্ট নিয়ে বেরিয়েছিলাম এই জন্যই, শুধু নিরামিষের জন্য না, আমরা নিরামিষ বলেই কালকে একটু হালকা করে পোলাও করেছিলাম, সেটাই আমরা একদম মোটাই নিয়ে বেরিয়ে পড়েছিলাম। আমরা এই জন্যই বেরিয়েছিলাম, সেটার একটা কারণ তো আমাদের ভেজ, আর দুটো কারণ হচ্ছে, 2 নম্বর কারণ হচ্ছে রাস্তায় কোথায় ঠিক মতন খাবার পাবো সেটার কোনো গ্যারান্টি নেই। যতক্ষণ না হোটেল পৌঁছেছি, দীঘা পৌঁছেছি, আমরা জানি না, তাই না? এটা একটা সবচেয়ে বড় জিনিস। তো সেই জন্যই খাবার নিয়ে বেরিয়েছিলাম। আর নর্মালি আমরা খাবার দাবার নিয়ে বেরোই, আজকে আর অন্য কিছু নিয়ে বেরোইনি। ব্রেড বাটার টাটার চায়ের সরঞ্জামও নিয়ে বেরিয়েছি, কোথায় কি পাবো জানি না, তবে চাটা কিন্তু হবে রাস্তায়। চাটা হবে বলো, চা মাস্ট। চাটা আমাদের ওটা না হলে এই দোকানের চা তো সব জায়গাতেই পাওয়া যায়। হ্যাঁ, ঘোষ ট্রাভেলক রাস্তায় দাঁড়িয়ে চা বানিয়ে নিজেরা খাওয়াটা আলাদাই মজা। হ্যাঁ, ঘোষ ট্রাভেলক যদি রোড ট্রিপ করছে তাহলে চা বানিয়ে খাবেই। চা তো বানতে হয়। হ্যাঁ। রমজানের আজকে আবার জুম্মাবার, মানে শুক্রবার, সেজন্য এই সাইডটা দেখছি প্রচন্ড ভিড়, মানে ভিড় মানে কি হাটে ভিড়, প্লাস পুলিশ প্রোটেকশন প্রচুর দিয়েছে বলো। চারিদিকে খুব পুলিশ, এটা ভালো করেছে, কেননা একসঙ্গে দুটো পরব পড়ে গেছে না আমাদের। মিষ্টান্ন এনেছি, মিষ্টান্ন সেন মহাশয় ফেভারিট দোকান, ফেভারিট মিষ্টির দোকান সেন মহাশয়। তো সেন মহাশয় এখন জিএসটি নিচ্ছে, আগেও নিতে হয়তো ওরা, সেটা কাস্টমারের থেকে নিত না, এখন কাস্টমারের থেকে জিএসটি আলাদা করে। কাল থেকেই দেখলাম। তবে কি মিষ্টি খাচ্ছেন দেখে। এতে কি আছে? এতে আছে আতা নাকি, এটা আতা, আর একটা হচ্ছে এই কি বলবো বাবু সন্দেশ, এর ভেতরে একটি কোকো চকলেট। ওটা আমি খাবো, এই বাবু সন্দেশটা আমি খেতে ভালোবাসি। সন্দেশটা আর খুব ভালো, এই সকালে ঠাকুরের প্রসাদ। এগুলো সব আমাদের সকালে আজকে দোলের প্রসাদ। গপু এসব খেয়ে এসছে, গপু ফল, মঠ, ফুড কড়াই, ফল, তার সঙ্গে মিষ্টি সব খেয়ে এসছে। ও আতা খাচ্ছে, আমি বাকি বাবু সোনা, বাবু মশাই, বাবু সন্দেশ, সরি, আমি বাবু সোনা, বাবু মশাই, সরি। এই দেখুন ভেতরে কিন্তু চকলেট, কোকো যেটা, মানে খেতে অসাধারণ। তোমারটা কেমন? হেড মশার মিষ্টি কিন্তু অসাধারণ খেতে। আর রোড ট্রিপে একটু মুখ চালা না গেলে তো ঠিক মজা নেই। দরকার আছে। আর আমি একটা বাবু সন্দেশ খাই, খাও। আর মাথার ওপর রোদটা বিশাল, ওটা লাগিয়ে দিচ্ছি। সবাইকে জানাই হ্যাপি হোলি এবং হ্যাপি রমজান। যারা রমজান করছেন তাদের জন্য জানাই হ্যাপি রমজান, তাই না? আর যারা আমাদের মতন হোলি, তা হ্যাপি হোলি। ওই যে খাচ্ছে, আমি একটা বাবু সন্দেশ খাচ্ছি, আমার হাতে লেগে গেছে, আর বলো না। চেন্নাই দেখাচ্ছে 1644। মধ্যখানে চকলেট যাবে, মানে চকলেট আর এটা কোকো, অ্যাকচুয়ালি কোকো, কিন্তু এটাই বেশি ভালো লাগে, বেশি চকলেটটা ভালো লাগে না। এক গাদা না খেয়ে নাও। এই নিলে কেন তাহলে বাবু সন্দেশ? এই বললো আমি একটা বাবু সন্দেশ খাচ্ছি বলে আমাকে দুটো মিষ্টি খাইয়ে দিল। বলুন তো এত মিষ্টি খাওয়া আমার উচিত? আমার মা এমনিতেই ডায়াবেটিক ছিল। খেতাম পরে, না বেশি স্টকের দরকার নেই। দীঘা যাচ্ছি, দীঘাতে অনেক খাওয়া দাওয়ার আছে। আবার কালকে ফিরে এসে পাবো, কাল সন্ধ্যাবেলাতে ফিরে আসবো। সন্দেশটা না, আমি গুড়ের সন্দেশ ভালোবাসি না। প্রচুর গাড়ি রাস্তায় দেখুন,
সব বলে দীঘাই যাচ্ছে। হ্যাঁ, এদিকের লোকরা সব দীঘায় যায়, এদিকে যে গাড়িগুলো দীঘায় যাচ্ছে, কারণ এত বেলা হয়ে গেছে না। পুরী হলে আর একটু সকালে সেই যেত। কুম্ভের মতো লাগছে। কুম্ভতে যাচ্ছিলাম যখন, সব কুম্ভ যাচ্ছিল, আমি সব দীঘা যাচ্ছি। ওদিকে ওদিকে যেরকম কিছু লোক গেছে শান্তিনিকেতন, পুরুলিয়া, এদিক থেকে পুরুলিয়াও যেতে পারে। পুরুলিয়ার জন্য অবশ্য পুরুলিয়া গেলে আর সকালে বেরোবে লোকে, তাই না? এই জায়গাটা আরো সকালে কভার করবে, কেননা গিয়ে তো খেলবে বিকেল 4-5টায় গিয়ে, আর কি খেলা হবে। পুরুলিয়া তো আর এখন যদি এই জায়গায় যদি দুর্গাগড় ক্রস করে যদি এত এই সময় এখানে থাকে, তাহলে পুরুলিয়া পৌঁছতে পৌঁছতে বিকেল হয়ে যাবে। কি আমাকে চলুন, আমরা ঢুকে গেছি কোলাঘাট। এই হলো রূপনারায়ণ নদী, আর এই হলো কোলাঘাট। ওই দেখা যায় দূরে ট্রেন যাচ্ছে। কর্তামশাই বলেছিল ঠিক 1 ঘন্টায় কোলাঘাট ঢুকবো। হ্যাঁ, রাস্তার কন্ডিশনও খুব ভালো, আর ফাঁকাও খুব, কোনো ফাঁক নেই। প্রচুর মানুষ বেরিয়েছে, গাড়ি দাঁড় করিয়ে আবির খেলছে বলে। যারা পুরুলিয়া টুরুলিয়া যাচ্ছে তারা তার গাড়ি দাঁড় করিয়ে একটু আবির খেলে নিচ্ছে। জানি না পুরুলিয়া এত দেরিতে রয়্যাল বাংলায় তো খোলা, এই তো হোটেল, ইন্ডিয়ান হোটেল খোলা, KFC খোলা। ওদিকে আমাদের শেরে পাঞ্জাব, আমাদের ফেভারিট এই যে আনন্দের খাওয়া, ভেজ খাবার খুব ভালো, জানো তো? ইডলি ফিডলি আনন্দে নেক্সট। না না, এখন কিছু ওই যে শেরে পাঞ্জাব, তারপর সেই এক্সপ্রেস ধাবা, সব খোলা আছে, সব খোলা আছে। আবার আমিনিয়া, সবই খোলা আছে, সে নিয়ে কোনো চিন্তা নেই। আমরা ভাবছিলাম খোলা থাকবে না, সেই জন্যই আরো খাবার নিবেদন। প্লাস আমাদের ভেজ ব্যাপার আছে, আর না দাঁড়ালে অনেকটা টাইমও চলে যায়, তাই না? যদি আমরা টাইমে বেরোতে পারতাম, এক্সাক্ট টাইমে যেটা আমরা বেরোবো ভেবেছিলাম 7টা, তাহলে আমরা ঠিক দাঁড়াতাম। আর খিদেও নেই, গিয়ে তাড়াতাড়ি গিয়ে হোটেলে চেকিং করি। হোটেলটা খুব সুন্দর, 2024-এর এনারাও এগিয়ে গেছিল। আচ্ছা, ঢুকে গেলাম ওই সোজা যে রাস্তাটা চলে গেল ন্যাশনাল হাইওয়ে 16-কে ছেড়ে, আমরা এদিকে বাদিকে ঘুরে গেলাম। ওই রাস্তাটা চলে যাচ্ছে সোজা খড়গপুর, এবং খড়গপুর থেকে আপনারা দুটো বাইফার্কেশন হয়ে যাবে। একটা চলে যাবে ওড়িশা হয়ে চেন্নাই, আর একটা চলে যাবে ঝাড়খণ্ড হয়ে বম্বে, তাই তো? ওদিক দিয়ে উড়িষ্যা যাওয়া যায়, সম্বলপুরের রাস্তাটা। হ্যাঁ, ওদিক দিয়েও ওড়িশা যাওয়া যায়, কেওনঝড়, সম্বলপুর এগুলো যাওয়া যায়, সেটার কথা না। আর ওদিকে কিন্তু ওই বেলপাহাড়ি টেলপাহাড়িগুলো, মানে ঝাড়গ্রাম। আচ্ছা, আমরা ঢুকে গেলাম NH 16-কে ছেড়ে, ন্যাশনাল হাইওয়ে 16-কে ছেড়ে বাঁ দিক দিয়ে সোজা ঢুকে গেলাম। তো আমরা এখন দীঘার পথে। আমরা ন্যাশনাল হাইওয়ে 16-কে ছেড়ে ডান হাতে, মানে ওরা সোজা চলে গেল। আমরা ন্যাশনাল হাইওয়ে 116 ধরে বাদিক ধরে চলে এসেছি। এই রাস্তাটা সোজা যাচ্ছে হলদিয়া আর নন্দকুমার, তারপরে হলদিয়া, এদিকে ডান দিকে বেগে যাবে দীঘার দিকে, কন্টাই দীঘা আসছে। সামনেই আসছে মেছেদা তমলুক, ওই জায়গাটা আসছে। তো একটা জায়গায় কোথাও ইয়েলো দেখলাম, এখানে শেরে বেঙ্গল, এই তো শেরে বেঙ্গল। এই রেস্টুরেন্টটা আপনারা দীঘা গেলে দাঁড়াতে পারেন। দীঘা, হলদিয়া। আচ্ছা, আজকের দিনের 3য় নম্বর টোলে পৌঁছে গেছি, কি সোনাপেটিয়া টোল প্লাজা। সোনাপেটিয়া টোল প্লাজা, এটাই মেছেদা ছাড়িয়ে, তাই না বলো? মেছেদা ছাড়িয়ে দাঁড়াও, হয়ে গেছে বলছে। এখানে কত নিল? 100 টাকা না? মেছেদা ছাড়িয়ে কিছুটা এসে এই রাস্তার উপর পড়েছে ন্যাশনাল হাইওয়ে 116 রাস্তার উপরেই সোনাপেটিয়া টোল প্লাজা। আজকে 3য় নম্বর টোল। আর টোল আছে কি? হ্যাঁ, আমরা অনেক বছর আসিনি, সেই লাস্ট লকডাউনে এসেছিলাম, বলো, সেকেন্ড লকডাউনে, পার্শিয়াল লকডাউন চলছিল।
কেলোমাল, এই জায়গাটার নাম হচ্ছে কেলোমাল। আপনারা শুনেছেন কি জানি না, আমি তো দেখলাম জাস্ট প্রথমবার। আমরা কোথায় এলাম? নন্দকুমার নন্দকুমার এসে গেছি বাবা। হ্যাঁ এই তো নন্দকুমার। এই নন্দকুমারের এই পুরো আইল্যান্ডটাকে ঘুরে আমরা ডান দিকে যাব, ঠিক আছে? এইদিকে কিন্তু চলে যাচ্ছে হচ্ছে মহিষাদল, তমলুকের ভেতরটা এদিকে যাওয়া যাবে। তমলুক কিন্তু জায়গাটা অনেক বড়, নন্দকুমার অবধি বাবা। আর এই যে আইল্যান্ডটা ঘুরছি, এর এই প্রথম বাদিকটা হচ্ছে ওই মহিষাদল তমলুকের ভেতরে, সেকেন্ড বাদিকটা হচ্ছে হলদিয়া, তাই না? আর তারপরে ঘুরে গিয়ে যে ওই দিকটা দেখছেন, ওই হচ্ছে আমাদের আজকের ডেস্টিনেশন যাচ্ছে, এখানে সমস্ত গাড়ি চলছে। সেটা হচ্ছে দীঘা, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর। কে কোথায় যাচ্ছে জানি না, তবে যাচ্ছে সবাই, আমরা ওইদিকেই যাচ্ছি। তো এই আমরা নন্দকুমার ঘুরে ঢুকে গেছি, আর পেছনে একটা বাস কনস্ট্যান্ট ইরিটেট করে যাচ্ছে, এত হর্ন বাজাচ্ছে। উফ, হর্ন বাজালেই কি চলে যাওয়া যাবে জানি না। এখানে সব বর্গভীমা মায়ের নামে সব দোকানপাট, খুব মানে নন্দকুমার দিয়ে আমরা সোজা চলছি এবার কন্টায়ের দিকে, তাই তো? কন্টায়ের দিকে বেরিয়ে এলাম, আমরা ব্রিজ ক্রস করছি। কি সুন্দর মন্দিরটা না, চারি জল আছে। ওটা বোধহয় ট্রেন লাইনটা। না না, রূপনারায়ণ না, এটা কি নদী একটা যেন, হলদি নদী ক্রস করে এলাম, হলদি রিভার। আগামী দিনে দীঘার রাস্তায় কিন্তু চতুর্থ নম্বর টোলও তৈরি হচ্ছে। আমি ওই 3 নম্বর টোলটাই দেখেছিলাম লাস্ট, ওই জন্য বলেছিলাম। তারপরে দেখলাম টোল গেট অ্যাহেড। যাই হোক, এটা এখনো তৈরি হয়ে ওঠেনি, এটা তৈরি হচ্ছে এই টোলটা। বাপরে বাপ, যত বেলা বাড়বে তত পাগলামি বাড়বে। তো এবার আমরা সামনে কন্টাই থেকে ডান দিকে নেব, নিয়ে একটা কোথাও করতাম সেই চা খাবে, আমি একটা ডাব খাবো। রাস্তা কিন্তু এখানটা মানে সেই ন্যারো লেন, বোথ ওয়ে, যার জন্যই কিন্তু এত টাইম লাগছে, তাই না? নন্দকুমার অবধি কিন্তু ভালোই আসেছি আমরা। আমরা এখন পটাশপুর ক্রস করে ফ্লাইওভার দিয়ে যাচ্ছি দীঘার উদ্দেশ্যে। রাস্তা এমনি জার্কিং নেই, ভালো রাস্তা, কিন্তু ওই বোথওয়ে তো একটু সাবধানে গাড়ি চালাতে হবে, বড্ড সরু রাস্তা, প্লাস লোকালিটি আছে। এখনো দীঘার রাস্তা সেই রকম হয়নি, বলো? দেখে যাবো। এই যে বোথ সাইড দিয়ে গাড়ি চলে আসছে, ওভারটেক করছে, হবেই এটা, মানে বোথওয়ে রাস্তা হলে একে অপরকে ওভারটেক করার জন্য রিস্কি। তো খুব মানে কনসেন্ট্রেশনের সাথে গাড়ি চালাতে হবে, নাহলে 19 থেকে 20,000 বাসগুলো আসছে বিচ্ছিরিভাবে চালাচ্ছে। লিমিটেড মানে কন্ট্রোলে রেখে গাড়ি চালানোই ভালো হবে। স্পিডও লিমিটেড রাখবেন। এক তো গাড়ি ঘোড়া আসছে ওদিক থেকে, কোনো মধ্যখানে ইয়ে নেই, প্লাস লোকালিটির লোকজন আসছে এদিক ওদিক। ব্যারিকেড না থাকলে লোকের আনাগোনাটাও একটু বেড়ে যায়, প্লাস এক্সেসিভ মানে টু মাচ গরম। মনে হচ্ছে আমজাম কাঁঠাল পাকার সময় হয়ে গেছে। আজকে সকালে উঠে নিঃশ্বাস নেওয়া যাচ্ছিল না, বলো? একদম ঠিক কথা, এত গরম, হঠাৎ করে গরমটা যেন ফ্রিকার আউট করেছে। গতকাল এরকম ছিল না, বলো? না, প্রচুর গাড়ি যাচ্ছে দীঘার দিকে, প্রচুর গাড়ি। এই না, এত গাড়ি যাচ্ছে, কোথায় গিয়ে থাকবে? না, হোটেল নিশ্চয়ই আছে প্রচুর। এই জায়গাটার নাম হচ্ছে ঝিনুকখালি। দেখুন, ঝিনুকখালি, পটাশপুর। তোমরা কি দেখে এলাম গাড়ি? কালুয়া না মালুয়া? হ্যাঁ হ্যাঁ, কেলুয়া কি যেন।
আর না দীঘায় তো প্রচুর নাকি নতুন হোটেল হয়েছে ওই দিকটা হোটেল পুরো। তো হতেই থাকছে। আর তাছাড়া তোমার তাজপুর গুলো নাকি সব প্রচুর হোটেল হয়ে গেছে। শঙ্করপুর, If you want to have a মন্দারমণি। one dub, হ্যাঁ ডাব খাবো, কিন্তু এইরকম কোনো ছাতা ছাড়া এখানে দাঁড়িয়ে খেয়ে না। সামনে যে ছাতাওয়ালা দিদিরা বসবে তাদের থেকে খাবো। ওকে, ম্যান্ডেটরি ডাব ব্রেক। ডাব কাটছে, সবাই ডাব খাবে। আমার বর এখানে কি খাবে? আচ্ছা ডাবটা খাও, দেখবে পেটটা ঠান্ডা। ডাবই খেয়ে। টাকা দেবো ক্যাশ? ডাব খাচ্ছি। এই জায়গাটা দাঁড়ালে বেস্ট হতো। আমি তো যাচ্ছিলাম, তখন তো বললো সব ফাঁকাগুলো ছেড়ে চলে যেতে। হ্যাঁ তা ফাঁকাগুলো ছেড়ে চলে এসো, তুমি মাঝখানে দাঁড়িয়ে গেলে, বাজে কথা বললো না। ফাঁকাগুলো ছেড়ে চলে এলে এসে তুমি যেখানটা সবচেয়ে বেশি ভিড় গাড়ির লাইন, সেখানটা আমি আর কিছু বললাম না। আগে যদি না পাও ডাবটা ভালো ছিল, দাঁড়ালাম। সেটা বলো তুমি। আমার এই তো না আগে- কত করে নিল গো? 50 টাকা করে 50 টাকা, ভালোই জল ছিল। পাওয়া যাচ্ছে। পেয়ারা নাকি খাবে? হ্যাঁ খেলে হয়, হুম, হ্যাঁ খেলে হয়। পেয়ারা নিয়ে যাও। কি নিচ্ছ গো? শসা মাখা, পেয়ারা মাখা, তরমুজ, ফ্রুট স্যালাড, যেটা নিবে। ফ্রুট স্যালাড। ফ্রুট স্যালাডে কি দেবে? ফ্রুট স্যালাডে তরমুজ আসবে, পেঁপে আসবে, শাকালু আসবে, পেয়ারা আসবে। দেখে একটা ফ্রুট স্যালাড দাও দেখি, কত করে? ফ্রুট স্যালাড আপনার পড়ে যাবে আধা আধা নিলে 100 টাকা পড়ে যাবে। আধা আধা মানে? তরমুজ আধা, না না, অত লাগবে না। তাহলে যেমন আসবে তা, ঠিক আছে। এই আমাদের ফ্রুট স্যালাড চলে এসেছে। গোপু খাও। ফার্স্ট আমরা এখানে দাঁড়িয়েছিলাম, ওইখান থেকে ফ্রুট স্যালাড নিয়ে এলো কর্তামশাই, দেখুন গপুকে দেওয়া হয়েছে। আমি ইন দ্য মেন টাইম আমার এখানে ঠাকুরদের, গণেশ ঠাকুর, মা দক্ষিণা কালী মা, এখানে জগন্নাথ দেব, লোকনাথ বাবা এবং এখানে রাধাকৃষ্ণ, সবাইকে একটু আবির দিলাম। এবং আমাদের গাড়ি, বিশ্বকর্মা ঠাকুর, আমাদের গাড়িতে একটু আবির দিলাম, দিয়ে প্লাস গপুকে দিলাম, দিয়ে এবার আমরা ফ্রুট স্যালাড খেতে খেতে দীঘার দিকে যাবো। প্রচণ্ড গরম। আমরা ডান দিকে রূপসী বাইপাসের দিকে বেঁকে গেলাম। সোজা গেলে কন্টাই, আর কন্টাইয়ে থেকে কিন্তু মেরিন ড্রাইভের ব্রিজটা ধরা যায়, কিন্তু ওটা অনেকটা ঘুর হবে। অলরেডি আমরা 12টা বেজে গেছে, আমরা লেট। তো আমরা ওই জন্য রূপসী বাইপাস ধরে নিয়েছি। আগে থেকেও ধরা যায়, অনেকেই মন্দারমণি ঢুকে ধরতে পারে, কিন্তু আজকে আমরা মেরিন ড্রাইভ ধরবো না। মেরিন ড্রাইভ আমরা ফেরার পথে কালকে ধরবো, কেননা মেরিন ড্রাইভের ভিডিওটা সম্পূর্ণ আপনারা কালকের ভিডিওতে দেখতে পাবেন। সঙ্গে থাকুন, প্রতিটা ভিডিওতেই চোখ রাখুন, সম্পূর্ণ ভিডিওটা কালকের ভিডিওতে দেখতে পাবেন। আজকে আমরা যত তাড়াতাড়ি সম্ভব দীঘা পৌঁছতে চাইছি, তো হোটেলের এটা দেখাতে চাইছি আপনাদের, এবং ওখানকার এনভায়রনমেন্টটা দেখতে চাইছি। আমরা আজকে দীঘা পৌঁছানোরই চেষ্টা করছি তাড়াতাড়ি। কালকে আসার পথে আমরা মেরিন ড্রাইভটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। দীঘা আর এখান থেকে মাত্র 35 কিলোমিটার। আমরা এসে গেলাম দীঘা, বিশ্ব বাংলা গেট। ফাইনালি আমরা দীঘা পৌঁছেছি। বাপরে বাপ, ওল্ড দীঘার ওপর দিয়ে যাই, এটা দিয়ে গিয়ে তো শর্ট করে ঢুকে যাবো। আমাদের হোটেলটা হচ্ছে বলছে নিউ দীঘায়, তো এই দিক দিয়ে এটা প্রথমেই জানতাম এটা নিউ দীঘা যাওয়ার রাস্তা, কিন্তু আমি চাইছি একদম ওল্ড দীঘার ওপর দিয়ে একদম যে রাস্তাটা আছে ওটা দিয়ে ঢুকবো। খিদে আমারও পেয়েছে, কারণ ফলটা খাওয়ার পর ভীষণ খিদে পেয়ে গেল। তখন পাইনি, তখন মনে হচ্ছে পেটটা ভার, কিন্তু এখন মেন আমরা সকালে খুব ভালো খেয়েছি, যাতে কোনো অ্যাসিডিটি হবে না, তাই না? প্রচন্ড ভিড় আছে গো দীঘায়। বাস দেখেছো কত ঢুকেছে?
আবির খেলছে। দীঘা ইজ জ্যাম প্যাকড। এইরকম জ্যাম প্যাক ছিল আরেকবার, কবে বলো তো? আমি লাস্ট যখন 2022-এর জানুয়ারিতে এসেছিলাম বার্সেলোনা, তখন কিন্তু দীঘা ভীষণ ফাঁকা, কিন্তু এইরকম জ্যাম প্যাকড ভিড় দেখেছিলাম আমরা শঙ্করপুর এসেছিলাম সেই সময় 2019। এই দিকে এই ওল্ড দীঘায় না দুটো খুব ভালো ভালো হোটেল আছে, খুব পছন্দের হোটেল। একটা হচ্ছে সি হক আর একটা হচ্ছে ডলফিন না সি গার্ল, এরকম কিছু। এদিকে কোন দিকে গো? হ্যাঁ এদিকে এদিকে, এই ওল্ড দীঘার ব্যারিস্টার কলোনিতে, বাদিকে ব্যারিস্টার কলোনি। এই গাড়িটা ঘুরে যাচ্ছে, এই ভেতরে হচ্ছে সি হক, সি গার্ল, ডলফিন। আর এই হচ্ছে ওল্ড দীঘার মার্কেট, বিচ মার্কেট, যেটা অবশ্যই আপনাদের সঙ্গে এক্সপ্লোর করবো একটা আলাদা ভিডিও করে। প্রচুর বয়স্ক মানুষও এসছে ঘুরতে গো। দীঘা হচ্ছে ইজিলি অ্যাক্সেসেবল, তাই না? তাই জন্য আসে দীঘার। এখানে তো আমি দেখেছিলাম ওয়াও মোমো বারিস্তা হয়েছিল, এখানে KFC সামনে খুলে গেছে। এইটা হচ্ছে বিশ্ব বাংলা বিচ, যেটা মানে যে এখানটা সন্ধ্যাবেলা প্রচুর দোকান বসে, প্রচুর কিছু। এখানে একটা KFC খুলেছে। এই হলো দীঘার ওল্ড দীঘা পার্কিং। এখানে প্রচুর পার্কিং, কোনো অসুবিধাই নেই যদি আপনি এমন হোটেলে থাকেন যেখানে পার্কিং পাচ্ছেন না, তাই না? প্রচুর পার্কিং এখানে, একদম বিচটার পাশেই এবং মিয়ামরের পাশে। Group message from Yuvraj Singh Rajput. युवराज सिंह, হ্যাঁ। এখানে ছোট ছোট হোটেলস আছে, লোকারণ্য। সামনে বাসটা বড্ড ঢিকিয়ে ঢিকিয়ে যাচ্ছে। এই সামনের কালীবাড়িটা খুব জাগ্রত কালীবাড়ি, আমি জ্ঞানত জবে থেকে এসেছি দেখেছি। প্রচুর মানুষ এসে গেছে, সব সি বিচে চান করে করে, জয় মা, সব সি বিচে চান করে করে রং মেখে মেখে গামছা ঝুলিয়ে দিয়েছে। এই যে রাধাকৃষ্ণ কোথায় না কালীবাড়ি, কালী মন্দির, এটা কালী মন্দির। জয় মা, মা মা গো ভালো রাখো। এই তো পূর্বাশা, পারিজাত সব পরপর। এই ওখান থেকে আমাকে ডাকছে, আমি দেখছি। পূর্বাশা, পারিজাত, এগুলো একসময় কি ভিড় হতো, এখন কেন জানি না। বলাকাটা এখন জানি না কেন এত কম ভিড়। তার একটাই কারণ, সেটা হচ্ছে যে এখন এত বড় বড় হোটেল হয়ে গেছে, সেই হোটেলের রেস্টুরেন্টেই মানুষ খায়। মানুষের মধ্যে এখন আর ওই বেরিয়ে গিয়ে খাওয়াটা। পূর্বাশা, পারিজাত, নীলাচল হোটেলটাও ভালো। নীলাচল আছে, নীলাচলের বোধহয় আগেবার খেয়েছিলাম না। নিউ দীঘা সি বিচের ওখানে চেকিং করে, এখানে একটা পেট্রোল পাম্প আছে। and then we are heading towards নিউ দীঘা। আমরা কিন্তু চাইলে ওই দিক দিয়ে ঢুকতে পারতাম, যেটা আমাদেরকে গুগল দেখিয়েছিল, কিন্তু আমরা আপনাদেরকে দীঘার সিচুয়েশনটা দেখাবো বলে, আজকের সিচুয়েশনটা দেখাবো বলে এই দিক দিয়ে ঢুকলাম। কেননা এই যা রোদ, আর যায় রোদের জন্য লোকে বেরোয়নি, নাহলে আরো ভিড়। সন্ধ্যাবেলা ভিড়ের ঢলটা দেখতে হবে। হ্যাঁ, সন্ধ্যেবেলা ভিড়ের ঢলটা দেখা যাবে। আর মোটামুটি দীঘায় এসে সবাই মনে করে গোয়া চলে এসেছি, আর গোয়ার ভাইব নিয়ে সব বেরিয়ে পড়বে। তারামা মন্দির, জয় মা। এখানে অনেক হোটেল পরপর। দীঘা কিন্তু বাবা এই রাস্তাটা ভালো করে দিয়েছে খুব। এখান থেকেও সব সমুদ্র সৈকত যাওয়ার রাস্তা করেছে। আগে শুধু ঝাউবন ছিল, বলো। ডে বাই ডে সবকিছুই, দীঘা অ্যাকোয়ারিয়াম এদিকে, ডে বাই ডে এভরিথিং ইজ প্রগ্রেসিং। এদিকে হচ্ছে দীঘা রাজ্য হাসপাতালটা, মানে হসপিটাল। ওই যে দূরে দেখা যাচ্ছে সমুদ্র ঝাউবনের পেছনে। ডেন্স ঝাউবনটা মনে হয় এই যে এখানে ডেন্স ঝাউবন। ওই যে জগন্নাথ মন্দির, দেখি এটা লিরয় ছিল, লিরয় তো জগন্নাথ মন্দিরের একদম পাশে। এই যে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে এই বছরের অক্ষয় তৃতীয়া 30শে এপ্রিল
এই মন্দিরটা ওপেন হবে, যেটুকু আমি নিউজে দেখেছি। জগন্নাথ মন্দির, দীঘা। তুলে দে ছবি। হ্যাঁ, এই তো তুললাম। এই হচ্ছে মন্দির। এখানে যতদূর শুনেছি পুরী থেকে নাকি পান্ডা নিয়ে এসে এখানে পুজো মানে ব্যবস্থা করা হয়েছে। আচ্ছা, জগন্নাথ মন্দিরের পাশেই হচ্ছে হোটেল লিরয়। এটাও কিন্তু খুব ভালো হোটেল। লিরয় খুব নামকরা ভালো হোটেল, একদম পাশেই জগন্নাথ মন্দিরে। তারপরেই হচ্ছে স্টেশন। দিকে চলো, স্টেশন। স্টেশনটা পাশেই, দীঘা স্টেশন। একবার আমরা দীঘা এসে বসে বসে পুরীর টিকিট কাটতে গেছিলাম, মনে হয়? দীঘা স্টেশনে চলে গেলাম, পুরীর টিকিট কেটে নিয়ে তারপর আবার পুরী চলে গেলাম পরে। এইটা হচ্ছে, এই হোটেলটা খুব ভালো, আম্বালিকা। আমি থাকিনি, তবে শুনেছি যারাই থেকেছে সবাই বলে ভালো, দেখেছি। এবার আমাদের হোটেলের দিকে যাওয়ার পালা। এই সমুদ্র সৈকতের দিকে কিন্তু অনেক হোটেল আছে। সিলভার ল্যান্ড, এগুলো হচ্ছে কি পার্কিংটা জানি না কিরকম হবে, সামনে পেয়ে যাবেন। এই হচ্ছে অমরাবতী পার্ক। কোথায় দেখাচ্ছে গো আমাদেরটা? সোজা সোজা অমরাবতী পার্ক। এদিক থেকে কিন্তু সমুদ্র সৈকত যাওয়া যায়, কিন্তু বেশ ভিড় এদিকগুলো। Group message from Devesh 83R. জেনারেলি আমি ভালোবাসি করতে। এখানে একটা হাজি বিরিয়ানি খুলেছে, দেখছিলাম রিভিউ খুব ভালো হাজি বিরিয়ানিটার। এই যা গরম এখানে, এই গরমে হাজি সাজি পাজি কোনো বিরিয়ানি খাওয়া যাবে না। পাতলা ঝোল ভাত, লেবু টিপে, ডাল ভাত, আলু ভাজা, এসব খেতে হবে। দীঘা ইজ ক্রাউডেড, যেটা বিকেলে কিন্তু ওভার ক্রাউডেড মনে হবে দেখে। যথেষ্ট লোক এসছে এবং লোক ঢুকছে এখনো। আচ্ছা, সামনে অনেকগুলো হোটেল আছে। একটা হচ্ছে হোটেল মার্লিন, তারপরে আছে মোহন প্যালেস, এদিকে আছে হোটেল প্রচুর আছে দীঘায়। পুরী দীঘা এই দুটোতে প্রচুর হোটেল, বলো? আমাদের দীপুদাতে প্রচুর হোটেল, তিনটেতেই। চলো, তারামা ভবন। দীঘা একটা এমন জায়গা, সেখানে সবাই আসতে পারবে, তাই না বলো? মানে সব রকম রেঞ্জের আপনি হোটেল পাবেন, সব রকম রেঞ্জের সব পাবেন। মারিন ভিউ, আর মারিন ভিউ নেই, সামনে প্রচুর উঠে গেছে, ভিউ শিউ হয়ে গেছে। কি গান চালিয়েছে বাবা, দেখুন এখানে কিছু একটা হচ্ছে কি ডালটিন ফরএভার, আরকি ইন্টারন্যাশনাল, ফোর স্কোয়ার। 2 মিনিট দেখাচ্ছে আমাদের হোটেলে 2 মিনিট। এই এসে গেছি আমরা আমাদের আজকের হোলির ডেস্টিনেশন, জোন বাই দ্য পার্ক। এটা হচ্ছে আমাদের পার্ক হোটেলের এখানে তৈরি হয়েছে। দেখে নাও কি দেখছে। প্রচুর গাড়ি এখানে দেখুন। রিসেপশনটা কোন দিক? সোজা যেতে বলো না? দেখো সামনে একটা ফ্যামিলি আসছে, অ্যান্ড আই এম ওভারলি ড্রেসড আই গেস, তাই না? লোকজন এখানে গোয়ার ফিল নিয়ে এসছে, আমি মনে হচ্ছে আমি নিজে এর ফিল নিয়ে এসেছি, হোলির ফিল নিয়ে এসেছি। হোটেলটা পুরোটাই আপনাদের সঙ্গে এক্সপ্লোর করে দেখাবো নিশ্চয়ই। আপাতত
আপাতত চেকিং করে আপনাদেরকে পুরো রুম টুরটা দেবো। এখানেই ভিডিওটা শেষ করছি, নতুন ভিডিও এখান থেকেই শুরু হবে। চলুন, প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আগে আমি চেকিং করি, লাগেজগুলো নামিয়ে দিন। লাগেজ, হ্যাঁ চেকিং করি, সব কিছু করি, তারপরে কথা বলছি।